এত সুন্দর একটা স্থানে এত সুন্দর একটা বৈঠকে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের সামনে আমাদেরকে বসে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করা তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত কিয়ামত পর্যন্ত লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। যেই নবী কাল কিয়ামতের দিন সুপারিশ না করলে কোনো আদম সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই নবী সেদিন কোন ব্যক্তি সব ব্যক্তি ইয়া নাফসি করবে, সেদিন আমাদের নবী বলে ইয়া উম্মতি বলে কাঁদবে, ইয়া উম্মতি বলে চিল্লাবে। সেই নবীর প্রতি অগণিত কিয়ামত পর্যন্ত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাদ্রাসার অত্র কমিটি থেকে আমাদের কিছু একটা অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে, যার জেনে ইচ্ছা তবে কিছু বিষয় নির্ধারণ করেছে। সেটি হচ্ছে যে কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কোরআনের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতের ফজিলত চারটি। এক, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার অন্তর থেকে কোরআন তেলাওয়াত করবে, যে আল্লাহকে এবং রাসূলের উপর বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে যে কোরআন তেলাওয়াত করবে, সেই ব্যক্তি এক নম্বরে পাবে তা আল্লাহর রহমত তার উপর নাজিল হবে এবং বরকত তার উপর নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অহংকার থাকবে না। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তাকে শয়তান আশ্রয় করতে পারবে না, ধরতে পারবে না। তিন নম্বর, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার রিজিকে কোনোদিন অভাব হবে না, তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। চার নম্বর, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন সেই যদি কোনো আটকে যায় কোনো আমলের কারণে গুনার কারণে, সেদিন এই কোরআন বলবে কোরআন আমাকে অনেক ভালোবেসেছে, এই ব্যক্তি আমাকে অনেক তেলাওয়াত করেছে, সেদিন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই মর্মে হাদিসের মধ্যে এসেছে আনোয়ার খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াযু বিআখারিন। এই কোরআন এমন একটা কোরআন, যে ব্যক্তি এই কোরআনটাকে তার বুকে আঁকড়ে ধরবে, কে এই কোরআন যদি তার মনে আঁকড়ে ধরে এবং রাসূলের কথা সে রাখে, তাহলে এই কোরআন তাকে ইহকালে শান্তি এবং ইহকালে এমন একটা পথ দেখাবে যেন তার পরকালটা সহজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ফজিলত হচ্ছে এটাই, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পথ দেখাবে যেন তাই এই দুনিয়াতেও শান্তি এবং পরকালে মুক্তি পান। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন শিক্ষা কি? কোরআন শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বোত্তমদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরে কোরআন শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে দেখা গেলে হয় আজ এমন একটা শিক্ষা দেওয়া হয় আমাদেরকে যেন যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে কষ্ট দিতে হয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে ওস্তাদগণকে আমরা চিনি না, যে শিক্ষায় শিক্ষিত হয় যেন আমরা দেশের যেগুলো আইন ওগুলো মানি না, যে শিক্ষায় শিক্ষিত হয় রোডের মধ্যে বাস দেয়, শিক্ষা জাতির শিক্ষায় হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা প্রচার করে এই শিক্ষা জাতির প্রয়োজন হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আজ উন্নয়নের বলে বাস দেয়, এই শিক্ষায় শিক্ষিত হতে পারে না। এমন শিক্ষা করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়, এই শিক্ষা আমাদেরকে পেতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে শিক্ষার গুরুত্ব। সম্মানিত, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় এই দ্বারা যে কোরআন তেলাওয়াত করা কত ফজিলত এবং শিক্ষা কতই। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত বুঝার তৌফিক দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনার তৌফিক দান করেন এবং আমরা এমন একটা শিক্ষা লাভ করব যেন আল্লাহ চিনতে পারে এবং রাসূলকে চিনতে পারি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন।